Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar, class number 29. 29 class number 29 number ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের প্রিভিয়াস ক্লাসে 3টি ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। তো আশা করছি এই 3টি ক্লাসে আপনাদের টেন্স সম্বন্ধে একটি বেসিক আইডিয়া এসে গিয়েছে যারা রেগুলার দেখছেন। আর যদি কেউ নতুন হন তো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি একবার দেখে নেবেন। একবার আমরা রিভিশন করে নিই যে প্রথম থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা সাধারণত কি বুঝেছি, যে বর্তমানে কোনো কাজ সাধারণত ঘটে বা হয়, ঠিক আছে। যেমন আমি খাই, আমি যাই, ঠিক আছে, এইগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এই ধরনের সেন্স বোঝাবে। আর প্রেজেন্ট পারফেক্টে যে অতীতে বা কিছু সময় আগে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে সেটি কমপ্লিট হয়েছে এবং যার ফল প্রকাশিত পেয়েছে বা প্রকাশ হচ্ছে, ঠিক আছে, যে আমরা বর্ণনা করতে পারছি যে হ্যাঁ এই কাজটি কমপ্লিট হয়েছে। যেমন আমি কাজটি করেছি, কোনো সময়ে এক সময়ে কাজটি শুরু করে এই বর্তমানে আমি বলছি যে হ্যাঁ আমি কাজটি করেছি। এই যে কমপ্লিট হওয়া বর্তমানে, এবং যার কমপ্লিট হওয়ার ফলে রেজাল্ট আমরা বলতে পারছি, ফলটি প্রকাশ করতে পারছি, এই ধরনের সেন্স বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেরকমই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টে কি বুঝলাম, যে অতীতে কোনো কাজ বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কোনো কাজ এবং বর্তমানে এসে শেষ হয়েছে, তাই তো, এবং যার ফল আমরা পাচ্ছি বা প্রকাশ পাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে সে কাজটি কন্টিনিউ আছে, মানে বর্তমানে সে কাজটি এখনও চলছে, গতিমান। বুঝুন, কোনো এক সময় বা পূর্বে বা অতীতে কোনো এক কাজ বা ঘটনা শুরু হয়েছিল বা শুরু হয়েছে এবং বর্তমানেও সে কাজটি চলছে, ঠিক আছে। এই ধরনের যখন বোঝাবে তখন আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশন, সাধারণত কি বুঝলাম, যে কাজটি শুরু হয়ে অতীতে বা পূর্বে কাজটি শুরু হয়ে এখনও চলছে বর্তমানে, ঠিক আছে, যা স্টপ হয়নি বা কমপ্লিট হয়নি।
এবার এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি শর্ত আছে। শর্ত বলতে যে দুটি জিনিস আমাদেরকে, দুটি পয়েন্ট আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। সে দুটি পয়েন্ট হচ্ছে যে একটি হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটি হচ্ছে পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, এই দুটি বিষয়ের মাধ্যমে, মানে দুটি অ্যাঙ্গেলের মাধ্যমে এই পুরো টেন্সটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা বুঝব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি গঠনসূত্র আছে। সেই গঠনসূত্রটি হচ্ছে যে আমরা জানি প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট প্লাস প্রয়োজনে হ্যাজ, সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে, দিয়ে বিন কথাটি আসবে, বি ভার্বের বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, এবার প্লাস মানে তার সঙ্গে আর কি কন্টিনিউ হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। দেখুন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ বসবে বা হ্যাভ হ্যাজ বসবে সাবজেক্টের পরে, এবং তার সঙ্গে মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাভ বিন, এই দুটো একসঙ্গে হবে। ঠিক আছে, এই যে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, এই দুটো জিনিস আমরা একসঙ্গে লিখব। ঠিক আছে, যেমন সাবজেক্ট হ্যাজ বিন, সাবজেক্ট হ্যাভ বিন, এই ধরনের দুটোকে একসঙ্গেই আমরা লিখব। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, আমরা সাংকেতিক রূপ দিয়েছি 1 নাম্বার, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব। আমরা জানি প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করলে কন্টিনিউয়াস জিনিসটা বোঝায়, তাই তো? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেটা দেখেছি। এবার যে কথাটি বলছিলাম যে এই ফরম্যাট বা ফর্মুলা, তারপরেও ঠিক আছে, এখানে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম বলতে ফর অথবা সিন্স, ঠিক আছে, ফর বা সিন্স, এই দুটি কথা মানে ভার্বের আইএনজি প্রেজেন্ট ফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পরে বসবে। ঠিক আছে, তারপরে আরও সেন্টেন্সের কিছু অংশ, বাড়তি অংশ যেগুলো যুক্ত হবে। তো প্রথমে আসা যাক ফর এবং সিন্স, এই দুটো জিনিস আমরা বুঝে নিই। ঠিক আছে, আমি অবশ্য ফর্মুলাটি সংক্ষেপে লিখছি, তারপরে ফর এবং সিন্সের ব্যবহারটা দেখব। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, ঠিক আছে, তারপরে ফর বা সিন্স, ঠিক আছে, তারপরে বাড়তি অংশ আমাদের যুক্ত হতে থাকবে। এবার এই যে ফর, আমরা সেন্টেন্সটিকে যখন লিখব তখন আরও ক্লিয়ার হবে। এই ফর বলতে ধরে কথাটি আসবে,
ঠিক আছে, সেন্টেন্সে। আর সেন্স বলতে থেকে কথাটি আসবে। ফর বলতে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আর সিন্স বলতে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। তো আমরা প্রথমে ফরের ব্যবহারটি আমরা প্রথমে দেখব। ফরের ব্যবহারের মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিন্সের ব্যবহারের মাধ্যমেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা কমপ্লিট করব। প্রথমে ফর, ঠিক আছে। মানে গোলযোগ যাতে বেঁধে না যায় সেজন্য আমি দুটোকে সেপারেটভাবে ডিসকাশন করব। তো দেখুন, আমি একটি বাংলা লিখছি, বাংলা বাক্য লিখছি। সেই বাংলা বাক্য মাধ্যমেই জিনিসটা বুঝবো। আমি, যেহেতু আমরা স্ট্রাকচারে আসবো না, ওই ছকের মাধ্যমে আসবো না, আমরা ছকের মাধ্যমে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখে নিয়েছি। অবশ্যই আমাদের একটা আইডিয়া ডেভেলপ হয়ে গেছে যে হ্যাঁ এভাবে এই জিনিসগুলো হয়। এবার সেগুলোর কন্টিনিউটি আমি এবার সেন্টেন্সের মাধ্যমে এই টেন্সটি বোঝাচ্ছি। কারণ যে সেন্টেন্সটা এইখানে সেন্টেন্সগুলো কিন্তু বড় বড় হবে, সেখানে জায়গা পাওয়া যাবে না, ঠিক আছে। আমি এখানে ছয় মাস ধরে বাস করছি। দেখুন, আমি এখানে 6 মাস ধরে 6 মাস ধরে বাস করছি, ঠিক আছে। তো এখানে আমাদের ভার্ব কি, যে বাস করা। বাস করা আমরা আইডেন্টিফাই করে নিয়েছি ভার্ব, ঠিক আছে। এবার বলছে যে আমি এখানে 6 মাস বা 6 মাস ধরে বাস করছি। তাহলে এখানে এটা ট্রান্সলেশন আমরা ইংরেজিতে কীভাবে করব, এবার দেখুন। আমরা এখানে ইন্ডিকেট কোথায় পাচ্ছি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে কি বলা হয়েছে, যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানেও কন্টিনিউয়াস মানে চলছে, পূর্বে আরম্ভ হয়েও কাজটি এখনও চলছে। দেখুন এখানে সেন্টেন্সটা ভালো করে পড়লে আমাদের বোঝা যাবে, আমি এখানে 6 মাস ধরে বাস করছি। কোনো এক সময় মানে 6 মাস আগে আমি কোনো জায়গায় গিয়েছি এবং সেখানে 6 মাস ধরে এখনও বাস করছি, মানে ভবিষ্যতেও করতে থাকবো। এই যে বাস করছি, তাই তো, এটা কন্টিনিউয়াস চলছে। তাহলে আমাদের এখানে সাংকেতিক রূপ যে ফর বা সেন্স, যে ধরে ধরে, ফর মানে ধরে কথাটি এখানে আসছে, ঠিক আছে। তাহলে এর অ্যাপ্লিকেশন দেখছি যে আমরা যখন বুঝে গেলাম যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা কিন্তু ফরম্যাট অনুসারে ফর্মুলা অনুসারে আমরা এখানে ইংরেজি ট্রান্সলেশনটা করব। যেমন প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, ফর্মুলা কি, সাবজেক্ট এখানে খুঁজবো আমরা। সাবজেক্টও অবশ্যই আমাদের জানা আছে যে আই মানে আমি, এটা আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আই, ঠিক আছে। একটা ডিমান্ড আমরা পূরণ করলাম। তারপরে বলছে হ্যাভ বা হ্যাজ বিন, আয়ের পরে নিশ্চয় হ্যাভ, তাই তো, হ্যাভ বিন। আমি যে কথাটি বলতে চাইছিলাম যে দুটোকে আমরা একসঙ্গে লিখব।
ঠিক আছে, আই হ্যাভ বিন। এবার আমাদের বলছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে এখানে ভার্বকে বাস করা, তাই তো, বাস করা ইংরেজিটা যদি বাস করা দেখা যায়, বাস করছি সেটা আলাদা কথা, কিন্তু বাস করাটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে বাস করা হচ্ছে লিভ, ঠিক আছে। তাহলে লিভ, LIVE, লিভ। এবার প্রেজেন্ট ফর্ম লিভ, এবার এর সঙ্গে যদি ডি যোগ করা হয় তাহলে লিভড এরকম হবে 3 নম্বর, এবং 2 নম্বর 3 নম্বর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। কিন্তু আমাদের এখানে বলছে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে LIVE, লিভ, বাস করা। এবার এখানে যদি আইএনজি যোগ করতে চাই তাহলে আমাদেরকে ইটা সরিয়ে নিতে হবে, ইটাকে মুছতে হবে, মানে ইটা লিখলে হবে না, এখানে আইএনজি যোগ করতে হবে, ING, LIVING, লিভিং, ঠিক আছে। আই হ্যাভ বিন লিভিং, এটাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট এর অবধি চলে আসছে, কমপ্লিট হয়েছে। এবার যেহেতু বলছে ফর বা সিন্স থাকবে, তাহলে এখানে যেহেতু ধরে কথাটি আছে, আমি 6 মাস ধরে বাস করছি, ধরে, আর তাহলে এখানে কী হবে, আই হ্যাভ বিন লিভিং ফর আই হ্যাভ বিন লিভিং, এখানে কথাটি আছে সেজন্য অ্যাডভার্বটা এই যে এখানে আছে, সেজন্য আমি এখানে হেয়ার লিখছি, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 6 months, 6 months। তাহলে কী লিখব, যে আমি এখানে 6 মাস বা 6 মাস ধরে বাস করছি। তাহলে আমরা যখন বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা সেই অনুসারে ফর্মুলা অনুসারে আমরা লিখলাম যে আই হ্যাভ বিন, সাবজেক্ট আই, এবং ফর্মুলা অনুসারে হ্যাভ বিন, তারপরে আমাদের বলছে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে লিভ মানে বাস করা, তাহলে লিভিং, LIVING, লিভিং। এবার এখানে কথাটি আছে, যেহেতু অ্যাডভার্ব, এটা কোনো স্থানের নাম, এখানে সেখানে, তাহলে হেয়ার, আই হ্যাভ বিন লিভিং হেয়ার, আমি এখানে বাস করছি ফর 6 months, ঠিক আছে, 6 months, 6 মাস ধরে। এবার এখানে একটা জিনিস, যে ফর মানে ধরে, এটা পিরিয়ড অফ টাইম, এটা পিরিয়ড অফ টাইম, এটা কিন্তু অনির্দিষ্ট, বুঝুন, এটা অনির্দিষ্ট, পিরিয়ড অফ টাইমটা অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট? কোনো নির্দিষ্ট করে বলছে কি যে আমি কোন মাস থেকে বাস করছি, জানুয়ারি মাস থেকে 6 মাস ধরে, জানুয়ারি মাসের 6 মাস ধরে বাস করছি, ঠিক আছে, বা কোনো নির্দিষ্ট দিন থেকে, এটা বলছে কি, বলছে না। আমরা একটা মানে কাল্পনিকভাবে, আনুমানিকভাবে আমরা বলছি যে আমি এখানে 6 মাস ধরে বাস করছি, কোন 6 মাস ধরে বাস করছি এটা তো বলছি না, তাই তো। তাহলে এটা অনির্দিষ্ট, মনে রাখবেন। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, বলতে অনির্দিষ্ট করে বোঝাবে কোনো এক পিরিয়ড অফ টাইম থেকে। তাহলে এখানে আমি এখানে 6 মাস ধরে বাস করছি, এটা হলো আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 6 months, ঠিক আছে। এবার যদি বলা হয় সে এখানে 6 মাস ধরে বাস করছে, তাহলে কি হবে, সে এখানে 6 মাস ধরে বাস করছে, আমি বাংলাটা লিখছি না, ইংরেজিটা ট্রান্সলেশন করছি। তাহলে হি হ্যাজ বিন, এই কথাটি আসবে, হি হ্যাজ বিন লিভিং, ঠিক আছে, সেম জিনিস, LIVI, লিভিং হেয়ার ফর 6 months, he has been living
here for 6 months. সে এখানে 6 মাস ধরে বাস করছে। এইভাবে আমি 6 মাস ধরে বাস করছি, আমরা 6 মাস ধরে বাস করছি, হ্যাঁ, তুমি 6 মাস ধরে বাস করছো, তোমরা 6 মাস ধরে বাস করছো, সে 6 মাস ধরে বাস করছে, তারা 6 মাস ধরে বাস করছে, হ্যাঁ, এইভাবে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনারা তৈরি করবেন। আমি জাস্ট এখানে শুধু আইডিয়াটা আপনাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে? তো এটা গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরের মাধ্যমে। এবার আমরা আসব সিন্সের ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে? সিন্স, SINC, সিন্স, সিন্সের ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে? সিন্স মানে বলতে থেকে, থেকে, এটা পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এটা নির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট, সরি, নির্দিষ্ট করে বোঝাবে। প্রথমটা কি বোঝালো? ফর মানে অনির্দিষ্ট করে, এটা নির্দিষ্ট করে পারফেক্টভাবে বোঝাবে, ঠিক আছে? তাহলে দেখুন লিখছি যে সেম বাক্যটি লিখছি এখানে। আগে যেটা লিখলাম, আমি এখানে दो 2015 সাল থেকে বাস করছি, তাই তো? বাংলাটা পড়ুন ভালো করে। আমি এখানে 2015 সাল থেকে বাস করছি, ঠিক আছে? তাহলে দেখুন জিনিসটা কি বলছে, আমি এখানে 2015 সাল থেকে, তাহলে এখানে দেখুন থেকে কথাটি আসছে, তাহলে এখানে আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কোনো এক সময়ে কাজটি শুরু হয়েছে এখানে, মানে আমার বাস করা যে কাজ, একটি ঘটনা, সে কাজটি এক সময় শুরু করেছিলাম, এখনও আমি এখনও এখানে বাস করছি, এখনও বাস করছি বর্তমানে। তাহলে আমরা বুঝে গিয়েছি যে অতীতে বা পূর্বে শুরু হয়ে এখনই কাজটি চলছে, সেন্টেন্সটির মাধ্যমে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাদের এবার অনুবাদ করব ইংরেজিটাকে কিভাবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুসারে বলছে সাবজেক্ট প্রথমে, তাহলে সাবজেক্ট এখানে আমি, আই, ঠিক আছে? তাহলে তারপরে এবার আয়ের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে নিশ্চয়ই আমরা জানি আয়ের পরে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপরে ভার্বের 1 নম্বর মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, লিভিং, আমরা জানলাম LIVING, কীভাবে লিভ থেকে লিভিং করব, তাই তো? তাহলে আই হ্যাভ বিন লিভিং। এবার দেখুন এখানে থেকে বলছে, নির্দিষ্ট কোনো সময় থেকে, ঠিক আছে? তাহলে সিন্স, আমরা সিন্স বসাবো এখানে, সিন্স কত বলছে এখানে? 2015, তাই তো? আচ্ছা, সিন্সের আগে হেয়ার লিখি, হেয়ারটা লিখি এখানে যেহেতু কথাটা উল্লেখ আছে, হেয়ার সিন্স 2015, I have been living here since 2015। দেখুন কোনো জিনিস, একটা কথা মনে রাখবেন, দেখবেন অনেক সময় অনেক সাইন বোর্ডে লেখা থাকে 1950,
1990, since 1950, since মানে since 1950, 1930 এই ধরনের লেখা থাকে কোনো সময় কোনো কোম্পানি, হ্যাঁ, কোম্পানির প্রতিষ্ঠা, কোনো কোম্পানির প্রতিষ্ঠা হয়েছে তখন দেখবেন ওরা কিন্তু এভাবে লিখে রাখে সিন্স 1950, সিন্স 1930, হ্যাঁ। তার মানে এটা বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্টের জিনিস এটা, তাই তো, তাই না? তাহলে এখনও চলছে সে কোম্পানিটা, বর্তমানে আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। তাহলে এই সেন্টেন্সটিকেই আবার সে দিয়ে যদি লেখা হয়, সে এখানে 2015 সাল থেকে বাস করছে, সে 2015 সাল থেকে বাস করছে, তাহলে তার ইংরেজি কী হবে? হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2015। ঠিক আছে, এটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দুটোকে মিক্স করব, সিন্স এবং ফর। ঠিক আছে, কিছু কিছু বাক্য আমি লিখছি এবং আমি ভার্বের সেগুলো লিখে দেবো। যেমন প্রথমে একটি লিখছি সিন্স দিয়ে, লিখছি। দেখুন একটি বাক্য লিখছি যে আমি সকাল থেকে পড়ছি, বই পড়া, আমি সকাল থেকে পড়ছি, বই পড়ছি আর কি। ঠিক আছে, আমি সকাল থেকে পড়ছি। তাহলে এর ইংরেজি আমরা ট্রান্সলেশন কীভাবে করব? আগে বুঝতে হবে জিনিসটাকে, সেন্টেন্সটিকে, বাংলা সেন্টেন্সটিকে পড়ুন ভালো করে। আমি সকাল থেকে পড়ছি মানে কোনো এক সময় পূর্বে আমি পড়াটা শুরু করেছিলাম, এখনও পড়ছি, আমি কিন্তু স্টপ করিনি, কন্টিনিউয়াস এখন চলছে, কন্টিনিউয়াসলি চলছে এখন পড়াটা আমার। ঠিক আছে, আচ্ছা সকালে 7টার সময় পড়তে বসেছি, হয়তো 9টা বাজছে, এখনও পড়ছি আমি, এই যে ঘটনা। তাহলে এইটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় আমাদেরকে নিয়ে আসতে হবে এটিকে। তাহলে ভার্ব হচ্ছে পড়া, পড়া জিনিসটা ভার্ব, তাই তো, পড়ছি। তাহলে এখানে সাবজেক্ট বলছি, প্রথম শর্ত থেকে সাবজেক্ট এখানে আমি মানে আই। ঠিক আছে, তারপর আই হ্যাভ বিন। এবার পড়া ইংরেজি রিড, তাই তো, আমরা আগের দিন আমরা ক্লাসে দেখেছি রিড, READ, রিড। তারপরে এই রিড প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব, রিডিং, আই হ্যাভ বিন রিডিং। ঠিক আছে, নিয়ে লিখব সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তুমি সকাল থেকে পড়ছো, তাহলে কী হবে? ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তোমরা সকাল থেকে পড়ছো, ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমরা সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক আছে, তারপরে সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এবার বলছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে বা হচ্ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে এর ট্রান্সলেশন কী হবে? আমরা এখানে সাবজেক্ট খুঁজে পাবো না। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
সকালে শুরু হয়েছে এখনও পড়ছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট যেহেতু আমরা পাবো না, এখানে ইটের ব্যবহার আসবে। ঠিক আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, RAIN রেইন। ঠিক আছে, তারপরে এটার সঙ্গে আইন যোগ করবো আমরা প্রেজেন্ট ফর্মের সঙ্গে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এবার যদি বলা হয় সারা দিন ধরে বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু এখানে ফরের ব্যবহার চলে আসবে। ঠিক আছে, এই সিন্সের জায়গায় ফর। ঠিক আছে, সারা দিন ধরে ফর। তাহলে এটা একটা সেন্টেন্স বা বাক্য লিখছি বাংলায়। দেখুন কেমন আসছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে বা দুদিন ধরে বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি পড়ছে বলি না, দুদিন ধরে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে বা দুদিন ধরে বৃষ্টি পড়ছে, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। আপনাদের তো একটা জিনিস ডেভেলপ হয়ে গেল যে সিন্স আর ফরের, হ্যাঁ, থেকে আর ধরে, এই যখন এই দুটো জিনিস হয়ে যাবে তখন আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখনই আপনাদেরকে এবার ধরে মানে ফর আর থেকে মানে সিন্স, এই দুটো জিনিসের ডিফারেন্সটা অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, তাহলে ইট হ্যাজ বিন, এটা সবুজ কালিতে ব্যবহার করি, ইট হ্যাজ বিন। আচ্ছা, আমি আগেরটা তো মনে হয় ইট লিখিনি, আই লিখেছি, এটা ইট করে নেবেন। ইট হ্যাজ বিন রেইনিং, ফর অল ডে লং, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে দিয়ে ফুল স্টপ। ইট হ্যাজ বিন রেইনিং ফর অল ডে লং। ঠিক আছে, এইভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হবে। এবার আপনাদের আমি যেগুলো বলেছিলাম যে ভার্বগুলো, কিন্তু ভার্বের যে 3টি ফর্ম সেগুলো আয়ত্ত করবেন। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি গুরুত্বপূর্ণ টেন্স, এটিকে আয়ত্ত করতে হবে। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 4টি ভাগ, এই 4টি ভাগকে কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে যাতে পাস্ট এবং ফিউচার টেন্স দুটি বুঝতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এটার প্রেজেন্ট টেন্সের আমি একটি মাইন্ড ম্যাপ আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যাতে মনে থাকে। ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স কমপ্লিট হচ্ছে, আজকে এই ক্লাসে আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখবো জিনিসটা, শর্টকাট আমি একটি ভার্ব দিয়েই আমি সেটিকে এক্সপ্লেন করছি। যেমন রিড, রিড দিয়ে, যেহেতু আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, আমরা রিড দিয়েই আমরা লিখছি। গো ভার্বের তো আমরা ব্যবহার শিখেছি, যে কোনো একটি ভার্ব আমরা নিলেই হলো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের ইনডিফিনাইট। ঠিক আছে, প্রেজেন্টের ইনডিফিনাইট, তাহলে আই রিড। ঠিক আছে, এবার এখানে আয়ের জায়গায় উই লিখবেন, ইউ লিখবেন। ঠিক আছে,
ইউ লিখবেন, হি লিখবেন, সি লিখবেন। এবার হি যদি হয় তাহলে হি রিডস, এস যোগ হবে, ঠিক আছে। হি রিডস। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হবে? আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং, এতটাই মনে রাখবেন, ঠিক আছে। ফুল স্টপ দেবেন এগুলোতে, এগুলো ফুল স্টপ। পারফেক্টে কী লিখব? আই হ্যাভ রেড, সেম স্পেলিং, ঠিক আছে। আই হ্যাভ রেড, আমি পড়েছি। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে কী করবো আমরা? এক্ষুনি একটু আগে আমরা দেখলাম, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং। এবার সিন্স বা ফরের আমরা সেটা আলোচনা করছি না, আমরা শুধু জাস্ট মনে রাখার জন্যে এই জিনিসটা এখানে দেখুন শুধু হয়েছে, রিড হয়েছে, এখানে তখন অ্যামের ব্যবহার আসছে, তারপরে আইএনজির ব্যবহার আসছে, এখানে হ্যাভের ব্যবহার আসছে, এখানে হ্যাভ বিনের ব্যবহার আসছে। এই জিনিসটাই মনে রাখবেন। তারপরে বাদবাকি তো ভার্বের 3টে ফর্মকে অ্যাপ্লাই করে কীভাবে, আমি তো বলেছি যে প্রেজেন্ট প্রথম থেকে আমি ক্লাসের টেন্সের ডিসকাশন করেছি। তো মাইন্ড ম্যাপ হিসেবে আপনারা কিন্তু এই জিনিসটা ছকটা লিখে রাখবেন প্রেজেন্ট টেন্সের, ঠিক আছে। এইভাবেই প্রেজেন্ট টেন্সটাকে আয়ত্ত হয়ে যাবে। টেন্সটা এমন কিছু মানে জটিল বিষয় না, একটুকু চেষ্টা করবেন। আর যদি এই ইংরেজি শেখার জিনিসটা যদি আপনার প্রবণতা থাকে যে হ্যাঁ আমি ইংরেজি শিখতে চাই, ঠিক আছে, ইংরেজি শেখার তো অনেক মাধ্যম আছে। তো যদি আপনি ভাবেন যে কম্পিটিটিভ এক্সাম দেবো, যেমন WBCS থেকে শুরু করে সিভিল সার্ভিস, ইউপিএসসি এবং আদার্স কম্পিটিটিভ এক্সাম, তো আপনাকে কিন্তু এই রুলস মেনেই চলতে হবে, রুলস মেনে শিখতে হবে, ঠিক আছে। তাতে একটু কষ্ট হবে, সেই জন্যে আপনাকে কিন্তু কিছুটা সময় দিতে হবে। আর সেই সময়টা কিন্তু ভালোভাবে দিতে হবে। পারলে সকালের দিকে ইংলিশটা চর্চা করবেন, ঠিক আছে, ফ্রেশ মাইন্ডে, তাহলে তাড়াতাড়ি শিখবেন। প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন সকালবেলায়, তাহলেই তো হলো। সব কিছু কনস্ট্যান্টলি আপনাকে সব কিছু করতে হবে প্রতিদিন সকালে, যেন ওটা রেগুলার রুটিনে থাকে, ঠিক আছে। তো আজকে আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, ঠিক আছে। তো আশা করছি সহজভাবে আমি প্রেজেন্ট টেন্সটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এটি একটি সফলতা, মনে মনে আমি ভেবে নিচ্ছি যে কিছুটা আমি শেখাতে পেরেছি। তো এই অবধি আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।